মিয়ানমারের আরাকানের জমিন রোহিঙ্গাদের, এই জমিন রোহিঙ্গারাই পাবে। আদালতে হাজিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতাউল্লাহ জুনুনি যে কথাগুলো বলছে যে রোহিঙ্গাদের জায়গা আরাকান, এটা 100-তে 100% ওখানে কোনো ভেজাল নাই, ওখানে কোনো সন্দেহ নাই। অবশ্যই আমরা যতগুলা বাংলাদেশি লোক আছি দরকার হয় আমরা সবাই গিয়ে আরাকানের জমিনে রোহিঙ্গাদের সাথে যুদ্ধ করে, মিয়ানমারের বুদ্ধিস্টের সাথে যুদ্ধ করে, অবশ্যই আমাদের দায়িত্ব, আমাদের ইমানি দায়িত্ব, আমাদের মুসলমানের দায়িত্ব রোহিঙ্গাদের জায়গাটা রোহিঙ্গাদেরকে নিয়ে দেওয়ার জন্য। ওনারা আজকে বিগত 51-52 বছর ধরে নির্যাতনের শিকার হচ্ছে। 1942 সাল থেকে ওনারা নির্যাতনের শিকার হচ্ছে। আজকে না, আজকে আমাদের মুসলমানদেরকে একতা হতে হবে, মুসলমানদেরকে আওয়াজ তুলতে হবে, মুসলমানদেরকে প্রতিবাদী হতে হবে, একজন মুসলমানের সাথে থাকতে হবে, সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। কেন আপনারা আতাউল্লাহকে এখনো ছেড়ে দেন নাই? উনি কি মোস্টেড আসামি, নাকি উনি কোনো অপরাধ করছে বাংলাদেশে? উনি কি বাংলাদেশের কোনো ভূখণ্ড দাবি করছে? করবেও না, বাংলাদেশের কোনো ক্ষতিও করবে না। উনাকে উচিত, বাংলাদেশ সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব, আতাউল্লাহকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে ওনার কাজগুলো যেন উনি করতে পারে। আপনারা জানেন না, উনি 10 লাখ 5 লাখ না, মিনিমাম পুরা রোহিঙ্গা কমিউনিটির প্রতিনিধি করে। আপনারা কোন অপরাধে তাকে ওই দিন দেখলাম জ্যাকেট পরিয়ে, আপনারা হাত করা পরিয়ে, ব্লেড প্রুফ জ্যাকেট পরিয়ে, হেলমেট পরিয়ে আপনারা কোর্টে তুলছেন। উনি কি মোস্টেড আসামি? উনি কি কোথায় বাইকে যাবে? যাবে না। উনি একজন আরাকান আর্মির চিফ অব জেনারেল। আপনাদের উচিত ছিল ওনাকে সম্মানের সাথে নেওয়া যাওয়া। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, আমি একজন মালয়েশিয়ার প্রবাসী হিসাবে, আমি একজন মুসলমানের দাবিতে, আমাদের সরকার প্রধান মুসলমান, আমাদের রাষ্ট্রপ্রধান মুসলমান, আমাদের আইন উপদেষ্টা মুসলমান, আমরা 70-90% মুসলমানের দেশে আমরা বসবাস করি। আমি একজন মুসলমানের দেশের সন্তান হয়ে, আমি একজন মুসলমানের সন্তান হয়ে, আমি একজন ইমানি দায়িত্ব কখনো বলতে পারবো না। আপনারা অতি শীঘ্রই আতাউল্লাহকে ছেড়ে দেন, কারণ উনি বাংলাদেশের কোনো ক্ষতি করবে না। ওই কথাটা মাথায় রেখে আমাদের রোহিঙ্গা ভাইদের প্রতি আমি একটা দৃষ্টি আকর্ষণ করব, আপনারা বাংলাদেশের জনগণ নিয়ে, বাংলাদেশের গভর্নমেন্ট নিয়ে কোনো কথা বলবেন না, কোনো ভিডিও বানাবেন না। যা করার আমরা করব। রোহিঙ্গাদের সাথে যদি জিএল কানাই না, আতাউল্লাহকে ছেড়ে দেওয়ার ব্যাপারে না, যদি মিয়ানমারে যাই অস্ত্র ধরা লাগে আমরা করব। ইনি একজন আমার ভাই, ইনি একজন রোহিঙ্গা মানুষ। আমি স্পেশাল ভাবে ওনার সাথে